আজকে এই গোসাইবাড়ির রাস্তাটি প্রায় 1400 মিটার এবং এর পাশে আর একটি কসাইটুলির রাস্তা আছে, সেটি 1350 মিটার। এই জনগুরুত্বপূর্ণ দুটি রাস্তা আজকে আমরা রাস্তার কাজ শুরু করলাম। এই গোসাইবাড়ি রাস্তাটি প্রায় 95 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে নতুন, আর কসাইটুলির রাস্তাটি এটি প্রায় 95 লক্ষ টাকার মতো, অর্থাৎ দুটি রাস্তা প্রায় 2 কোটি টাকার ব্যয় করে এই রাস্তা দুটি নির্মিত হবে। তা আমরা আশা করি যে এই রাস্তাটি যদি আমরা ঠিকভাবে করে ফেলতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আমাদের এই অঞ্চলের যে সম্মানিত নাগরিকরা আছেন তাদের চলাচলের যে দুর্ভোগগুলি হতো সেই দুর্ভোগটি অনেকাংশে লাঘব হবে। আমি রংপুরের সম্মানিত নগরবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আমার উপরে আস্থা রেখে কিছু সময় যদি আমাকে দেন, একটি যৌক্তিক সময় যদি দেন, আমি পর্যায়ক্রমে রংপুর নগরে যে নাগরিক দুর্ভোগের যে কারণগুলো সেই কারণগুলো চিহ্নিত করে আমি পর্যায়ক্রমে প্রতিটি দুর্ভোগকে লাঘব করতে সমর্থন হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, উনি রংপুরের সকল উন্নয়নের ব্যাপারে উনি আমাকে বলেছেন যে তুমি রংপুরের পরিকল্পনা করো, পরিকল্পনা করে যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে আমাকে জানাও, আমি দেখব। তো আমাদের রংপুরের উন্নয়নের ব্যাপারে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, উনিও অত্যন্ত আন্তরিক। আমাদের শুধু প্রয়োজন যে ঐক্যবদ্ধ একটি সমর্থন এবং একটি যৌক্তিক সময়। আমি প্রত্যাশা করছি যে আমাদের রংপুরের নগরীর সম্মানিত নাগরিকরা সেই সময়টুকু এবং সেই ঐক্যবদ্ধ যে আমাদের থাকতে হবে সেই বিষয়টি দিয়ে আমাকে সহযোগিতা করবে।